একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই পরম সত্যিটাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনা। তবে প্রশ্ন উঠছে, এই দায় কার? কিভাবে বিমান ওঠানামার অ্যাপ্রোচ লাইনে শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরির অনুমোদন পেল? ভবন নির্মাণে আদৌ কি মানা হয়েছিল বিল্ডিং কোড? ভবনে জরুরি বহির্গমন পথ কেন ছিল না? এটা কোনো বিল্ডিং এর আদলে করা না। এটা মনে করেন যে ওনারা ওনাদের কোনো স্থাপনার, আমার মনে হয় না যে ওনারা ওনাদের মাইলস্টোনের যে স্থাপনা আছে কোন স্থাপনার সঠিক কোনো কাগজপত্র নির্মাণের দিতে পারবে না। মঙ্গলবার এমন সব প্রশ্ন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ও নিহতদের স্বজনরা। সেখানে নিজেদের আক্ষেপ আর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ তুলে ধরেন 9 দফা দাবি। ক্যাম্পাসগুলো থেকে বাচ্চাদের দেখা গেল যে এখানে ক্লাস 7 এর 4টা সেকশন আছে, 2টা সেকশনকে ওইখানে শিফট করছে, তখন আপনি কি করবেন? আমি তো ওইখানে বাচ্চা ভর্তি করিনি, আমি তো ভর্তি করছি 7 নম্বর সেক্টরে। আমাদের দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে 9 দফা দাবি উপস্থাপন করেছি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। স্কুল কর্তৃপক্ষের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং এর নামে ব্যবসা বন্ধের দাবিও তোলেন তারা। গার্ডিয়ানদের সাথে কথা বললে বুঝতে পারবেন তাদের বাণিজ্য এখনো চলতেছে। তো কোচিং এর জন্য অপেক্ষা না করলে তো আমার বাচ্চা আমার বাড়িতেই থাকতো। তো কোচিংটা জোর করে করানো হতো নানানভাবে প্রেসার দিয়ে। গত 21 জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হন 37 জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।